এই বছরের দুর্গাপুজোয় বেহালা চত্বরে এলে বেহালা নতুন দলের পুজো কিন্তু মিস করা যাবে না। এই বছরে তাদের থিম শিবানী ধাম। আমার নাম দুধকুমার মণ্ডল। আমি বেহালা নতুন দল ক্লাবের সম্পাদক। তা আমরা এই যে থিমটা আপনারা এখানে এলে দেখতে পাবেন, এটা একটা কাল্পনিক ব্যাপার। আমাদের যে শিল্পী আছে বেহালার, রণ ব্যানার্জি, অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্য, এই তিন কীর্তিমান শিল্পী আমাদের এই বেহালার বুকে ওনাদের এই বসবাস। আজ থেকে প্রায় 500 বছর আগে বুন্দেলখণ্ড থেকে এক দেশীয় হিন্দু রাজা, তিনি আমাদের তৎকালীন বিহার, উড়িষ্যা, এই ঝাড়খণ্ড এইসব নিয়ে যে একটা উত্তরাঞ্চল ছিল, সেইখানে এসে একটি মুসলিম রাজা ছিলেন, তাকে সরিয়েই উনি তার রাজত্ব এইখানে স্থাপন করেন। সেই রাজা যখন এখানে আসেন, তার নিজস্ব রাজপ্রাসাদ তিনি সব ঘরবাড়ি সব তৈরি করেন। এই ঘরবাড়ি তৈরি করতেই যে, প্রাসাদ তৈরি করতে গিয়ে একটা অদ্ভুত একটা আমরা দেখতে পাই যে তখন দিল্লিতে ছিলেন আমাদের মুঘল সাম্রাজ্যের আধিপত্য ছিল, সাম্রাজ্য ছিল। তার ফলে কি হিন্দু আর মুসলিম এই দুই মিশ্রণ, স্থাপত্যের মিশ্রণেই আমাদের এইখানে যে আপনি যে এটা দেখতে পাবেন স্থাপত্যটা, তাতে এই মিশ্রণটা রয়েছে। যে আগে এই রাজা যিনি ছিলেন তারা ছিলেন শিবের উপাসক, শিবের ভক্ত ছিলেন। কিন্তু ওনার এইখানে যিনি একজন নর্তকী ছিলেন, যিনি কবিও ছিলেন, তিনি একটি দুর্গার স্বপ্নাদেশ পায়। সেই স্বপ্নাদেশে তিনি এখানে তার ইচ্ছা প্রকাশ করেন যে আমি স্বপ্নে পেয়েছি আমাকে একটা দুর্গার একটা মন্দির করে দেওয়া হোক। তখন রাজা কি করেন যে সেই নর্তকীর মনস্কামনা পূর্ণ করার জন্যে এখানে তিনি একটি দুর্গার মূর্তি করেন। দুর্গার আর এক নাম শিবানী বলে। শিবের সামনেই তিনি শিবানীর মূর্তি স্থাপন করে একটা মন্দির স্থাপন করেন। এবং তখন থেকেই এটা একটা দীর্ঘদিন ধরে পুজোর সময় এখানটা একটু সাজানো গোজানো হয় এবং দীর্ঘদিন ধরে এখানে পুজো আর্চা হয়, বিভিন্ন মানুষের সমাগমন হয়। এইটাই আমরা থিমের মধ্যে এটাকে সাধারণ দর্শকদের কাছে উপস্থাপনা করতে চাইছি। আমার নিজের কাজ যেভাবে আমি করি পুরোটাই তো কল্পনা থেকে আসে, এবং কল্পনার যে বেসগুলো আমরা যখন যা ভাবি যা করি সেটা তো কোনো দেখা জানা শোনা থেকেই হয়। তো কীভাবে কোনটা এসেছে সেটা অতটা মগজ বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু এটা বলতে পারি কাজটা হওয়ার পর দেখে মনে হচ্ছে বুন্দেলখণ্ডের খানিকটা এফেক্ট আছে, কিছু মোটিভ আছে এখানে, মুসলিম মোটিভ আছে মোগল টাইমের। এবং যেহেতু একটা পিরিয়ড ভেবে কাজটা করতে করতে এগিয়েছি, এই 400, 450, 500 বছর আগেকার মতো কিছু কাজ এর মধ্যে এমন হয়েছে, যেরকম আর্কিটেক্ট ফর্ম ছাড়াও দেবী মূর্তির মধ্যেও কিছু এসেছে সারা ভারতের বিভিন্ন জায়গাটা। যেরকম দুর্গার পেছনের চালিটা সাউথ ইন্ডিয়ান, দুর্গার যদি কস্টিউমটা দেখো তাহলে সেটা একটা সেন্ট্রাল ইন্ডিয়ার একটা ছাপ আছে। মুখের জায়গাটা পুরো আমাদের বাংলা যে ধরন সেটা এইরকমভাবে বিভিন্ন যেরকম বাহনগুলোর মধ্যে যদি দেখো সেখানে একটা চাইনিজ আর্টের একটা প্রভাব রয়েছে। এরকমভাবেই একটা টোটালটা মিলিয়ে কাজ করতে করতে এগিয়েছি। খুব নির্দিষ্ট করে এটা করব বলে একদম মাথায় পেরেক মেরে কিছু বুঝিয়ে দেবো এরকম ঠিক ভাবিনি। আর কাজটা করতে যে সময়টা লেগেছে সেটা ধরো এই কাজটা এক্সিকিউট করবার জন্য এই মাঠটার মধ্যে আর কি, যখন ফাঁকা বনটন কেটে জঙ্গল কেটে করছি, সেটা ধরো 4 মাস 4.5 মাস মতো লেগেছে। না, আমরা তো ইচ্ছে করলে হবে না, কোনো ক্লাব এটার সুযোগ দিতে হবে। এবং সুযোগ শুধু তো এমনি মানসিকভাবে দিলে হবে না, তাদের একটা আর্থিক যোগান থাকতে হবে, জায়গা থাকতে হবে। আর আমি ছোট স্কেলে কাজ পারি না করতে, যেটা পারি না সেটা বলতে আমার কোনো
আর আমার কাজের ধরনটা এরকম একটা রিয়েলিস্টিক সুরিয়েলিস্টিক মেথডের মধ্যে দিয়ে এই স্কুলিংয়ে কাজ শিখেছি করেছি এতদিন, ভালোও লাগে এটা। একটা মনে করো আলপনা, একটা বিরাট কিছু আর্ট বোঝালাম দাঁড়িয়ে আছে বলে, সেরকম পারি না করতে, আর বুঝতেও পারি না। অতটা অ্যাবস্ট্রাক্ট সাধারণ মানুষের জন্য করবার আমার মনে হয় না। অর্ধেক প্যান্ডেল মাথার উপর দিয়ে চলে গেল, প্রচুর কিছু লিখে দিলাম, এরকম ভাল লাগে না।